অ্যাক্সেস করবো, এটা আমরা কেটে দিলাম। ধরো আমার কারেন্ট চলে গেছে, ঠিক আছে, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ওয়াল অ্যাক্সেস যেহেতু করবো, একটু মেশিনটা একটু এদিকে কাছাই নিয়ে আসি। তবে মেশিন তোমরা যখন ওয়াল অ্যাক্সেস অর্ধেক কাটা হয়ে গেছে, কাটার পরে ওই মেশিনকে সরাসরি করানো যাবে না। সরাসরি করলে লাইন সরাসরি করলেই করা মানে ওই লাইন মেশিন হওয়া, ঠিক আছে। যেখানে আছে সেই অবস্থা থেকে মেশিন রানিং করলাম, ঠিক আছে। এখানে কম্পিউটার অন করলাম, মেশিন রানিং করলাম, সফটওয়্যার রান করলাম। রান করার সাথে সাথেই আমাকে এখন এই সফটওয়্যারে ঢুকতে হবে। ঢোকার সাথে সাথে এখন আমি এখানে আর কোথাও ঘাটাঘাটি করব না, যা আছে তাই থাকবে। শুধুমাত্র অপারেশন ফাইলে ঢুকে মুভ টু রেফারেন্স পয়েন্ট, ওয়াল অ্যাক্সেস দিয়ে নিয়ে নিব। কোথাও ঘাটাঘাটি করা যাবে না, ঠিক আছে। ডিএসপির মধ্যে একটু সুবিধা আছে কি, যে অটোমেটিক ওয়াল অ্যাক্সেসের নোটিফিকেশন চলে আসে। ওকে বাটন প্রেস করলেই ওয়াল অ্যাক্সেস শুরু হয়ে গেল, আর ক্যান্সেল বাটন প্রেস করলে ক্যান্সেল হয়ে গেল। আর এখানে আমাকে খুঁজে বের করতে হবে, মনে নাও থাকতে পারে। অনেক সময় দেখা যায় কি মনে নাই, ওয়াল অ্যাক্সেস করা মনে নেই, তখন কিন্তু মেশিন উল্টাপাল্টা কাজ করবে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো এক্স ওয়াই জেড এ শুধুমাত্র একবার সেটআপ দিতে হবে, দ্বিতীয়বার কখনো সেটআপ দেওয়া যাবে না। এখানে ভুল করলে শরীক বললে কোনো মাপ নাই, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার হলো মেশিন চালু করলাম, কম্পিউটার চালু করলাম, সফটওয়্যার রান করলাম, ওয়াল অ্যাক্সেস না দিয়ে ডিজাইন করা শুরু করা, ওয়াল অ্যাক্সেস না দিয়ে ডিজাইন শুরু করা, এই ভুল করলে ক্ষমা নাই। সরি বললেও ক্ষমা নাই, চাকরি চলে যাবে, সরি বললেও ক্ষমা নাই। এই দুটো ভুল করা যাবে না। এক নাম্বার কি, এক্স ওয়াই একবারই জিরো হবে, আর ওয়াল অ্যাক্সেস মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। ওয়াল অ্যাক্সেস না দিয়ে কোনো কাজই একটু কাজও করা যাবে না। আচ্ছা, আমাদের ওয়াল অ্যাক্সেস হয়ে গেল, এবার কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার আমি F7 করব। F7 করলাম, করার পরে এখন আমি এই যে মেশিন চালু দেওয়ার আগে কি করব, এটাকে কমাই দিব, কারণ প্রথম রানিং অবস্থা একটু লোড পড়বে, ঠিক আছে। পরে আস্তে আস্তে আমি বাড়াই দিব। কমাই দিলাম, কমাই দেওয়ার পরে কি দিব, কন্ট্রোল F9। এখন এই যে দেখো, এখানে কিন্তু লাইন নাম্বার শো করে নাই, করছে। তাহলে এখানে টোটাল কত লাইন নাম্বার আছে, 1836। যদি আমার মনে থাকে কত লাইন নাম্বার পর্যন্ত কাটছে ভালো, আর মনে নাই আমার, ঠিক আছে, আমি তখন অনুমান করে দিব যে 3 অংশের 1 অংশ কাটছে, অর্থাৎ হলো এখানে 612, তাহলে 612 লাইন কাটছে। তাহলে আমি এখানে দিয়ে দিব হলো, এখানে একটা ক্লিক দিয়ে দেবো, টিক মার্ক দিতে হবে, এটাতে টিক মার্ক দিয়ে দাও। তাহলে এখানে দিয়ে দিব হলো 610 দিয়ে দিই, তাহলে 610 ধরে নিলাম, 610 পর্যন্ত আমার কাটছে, ঠিক আছে। এবার ওকে করে দিয়ে দিই। আচ্ছা, এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার তো। আচ্ছা, আবার প্রতিদিন একবার একবার করে, মানে মেশিনে যেন কোনো ফাঁকা না থাকে। তুমি এখানে আসছো কাজ করার জন্য, এক কোথাও যখন কাজে যাবে, কাজে যাওয়ার সাথে সাথে তুমি ডিজাইন করতেছো, কিন্তু অপারেটর তোমাকে ডাক দিবে, এদিকে আসেন একটু, আমার সমস্যা আছে। কি হয়েছে, এই সমস্যা হয়েছে, কিন্তু আমি নিজেই বুঝি না কি হবে। হবে যে এই মেশিন এখানে এখানে কাজ করে না, এটা কি করব, এটা কি করব, হ্যাঁ, আমাকে মেশিনটাকে রেজিস্টার দিতে হবে, অথবা আমার এখানে কোনো কাজ করতেছে না, কোনো অপশন শো করতেছে না, কি করব, বা ফাইলটা কিভাবে আপলোড করব, অথবা দেখা যাচ্ছে যে আমার কাঠটা 3 মিলি সরে গেছে, 3 ইঞ্চি অরিজিনটা সরে গেছে, কি করব। এগুলো সমাধান কে দিবে, ডিজাইনার দিবে। আর ডিজাইনার যদি এখানে আসে এভাবে খোঁজাখুঁজি করে, কোথায় গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না, তার মানে কি, তোমাকে এখানে ঘরের ভিতরে রাখবে, আর মহাজন বাড়ি গিয়ে কি করবে, মোবাইল টিপে ফেসবুকে পোস্ট দিবে, ডিজাইনার লাগবে, ঠিক আছে। এটা করা যাবে না। এই জন্য কাজে আসলে আমাকে সবকিছু ডিটেলস বুঝতে হবে, প্রতিটা কাজের শাখা শাখা ঢুকতে হবে, ভিতরে ঢুকতে হবে, কেন কি কারণে, দিলে কি হবে, না দিলে কি হবে, ঠিক আছে। আমাদের এই প্রতিটা ইয়ারে আমাকে কারণ খুঁজে বের করতে হবে। আপাতত বের করার দরকার নেই, ওয়াল অ্যাক্সেস কেন দিতে হবে, তারপর এটা কেন এক্স ওয়াই জেড জিরো করতে নিষেধ করলাম, একবার জিরো করতে হবে, পরবর্তীতে জিরো করলে আবার কি হবে, ওই যে কালকে বললাম যে ফরম্যাট কি দেখার জন্য ফরম্যাট একবার প্রেস করে দেখতে হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু এক্স ওয়াই জেড শুধুমাত্র একবার ইউজ করা যাবে। এখান থেকে 1 মিলি যদি এদিকে সরে যায়, সেখানে জেড জিরো হবে, আগের টান পড়ছে একদিকে, পরে আবার 1 মিলি সরে ওইদিকে করবে, তার মানে ডিজাইন নষ্ট, ঠিক আছে। তো আমরা এটা ক্লিয়ার, মেশিন সম্বন্ধে আমাদের ক্লিয়ার। এবার আসি সোফা, অনেক সিনিয়র অপারেটর করে ভিডিওটা কাটা আবার রেজিস্টার নতুন
ভাইরাসে যাবেন, ভাইরাসে যাওয়ার পর এখান থেকে অ্যান্টিভাইরাসটাকে অফ করে নিয়ে নেবেন। ম্যানেজ সেটিং এখানে অন করা থাকবে, এগুলো আপনি অফ করে নিয়ে নেবেন, তারপর সফটওয়্যার ইনস্টল করবেন। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে আপনি লিঙ্ক থেকে সফটওয়্যারটাকে ডাউনলোড করতে পারেন। তো আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে, এটা একটা সাইট, আর এই সাইটে আপনি যখন ঢুকবেন এখান থেকে আপনি সরাসরি আপনার যে সফটওয়্যারটা প্রয়োজন সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে নেব, কপি লিঙ্ক। তারপর এখান থেকে আমি সরাসরি গুগলে যাব। আমি যে প্রসেস দেখাই দিচ্ছি ঠিক সেভাবেই ডাউনলোড করবেন। তো আমি যে লিঙ্কটাকে ওখান থেকে কপি করলাম, আপনাদেরকে কিন্তু এই লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে, অথবা যারা ফেসবুক থেকে দেখছেন ওখানেও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টেও দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনি লিঙ্কটাকে সরাসরি কপি করে নেবেন, তারপর গুগলে এসে এটাকে সার্চ দিবেন। এখান থেকে পেস্ট করে দিয়ে দিবেন কন্ট্রোল V, গুগলে এসে আপনি সার্চ দিবেন। তো এই সার্চ দেওয়ার পর আপনার এটা যেটা আসছে এটাকে সরাসরি ক্লিক করবেন। তো ক্লিক করার পরেই কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তো এখান থেকে সরাসরি আপনি এখান থেকে যে সফটওয়্যারটা ইনস্টল করবেন, এখানে অল সফটওয়্যার ইনস্টল, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এখানে অ্যাড আসতে পারে, তো অবশ্যই অ্যাডগুলো দেখে নেবেন। তবে এখানে যে সমস্ত অ্যাড দেওয়া থাকবে এটা হলো ডিফল্টভাবে এই অ্যাডগুলো দেওয়া থাকবে, এখানে আমার কিছু করার নেই, আপনারা অ্যাডগুলো দেখে নেবেন। তো প্রথমে অ্যাডটা আমি কেটে দিলাম, তারপর আবার এখানে ক্লিক করব। তো এরকম আবার একটা অ্যাড আসবে, অ্যাডটাকে দেখে নেবেন। তারপর আবার ক্লিক করবেন। আবার আমি অ্যাডটাকে কেটে দিচ্ছি, তারপর আবার এখানে ক্লিক করবেন। আমি অ্যাডটাকে কেটে দিলাম। আচ্ছা, এরপরে আপনার এখানে কিন্তু অ্যাড কেটে দেওয়ার পর আপনার এখানে কিন্তু এই ওয়েবসাইটটা আপনার এখানে শো করবে। তো শো করার পর তারপর আপনি এখান থেকে সরাসরি আপনি এখানে যে সফটওয়্যারটা আপনার প্রয়োজন সেই সফটওয়্যারের উপর আপনি ক্লিক করবেন। এই সফটওয়্যারের উপরে ক্লিক করলে সরাসরি আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের এখানে দেওয়া আছে হলো এসপায়ার দেওয়া আছে, সব সফটওয়্যারই দেওয়া আছে, তবে কয়েকটা সফটওয়্যার এখন পর্যন্ত আমি দেইনি, সময় পাইনি। তো এখানে এসপায়ার এই সফটওয়্যারটা আমি এখন এখানে দেইনি। তো এই সফটওয়্যারটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। যে সফটওয়্যারগুলো আপনার দেওয়া আছে মোট কথা হচ্ছে আমাদের বেশি প্রয়োজন হয় আটকাম 2008, আটকাম 2018, তারপরে এখানে আরও একটা আটকাম 2018 অন্য একটা সফটওয়্যার আছে। তো আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো অবশ্যই ডাউনলোড করার পূর্বে আপনাকে যেটা করতে হবে সেটা, অনেকেই কমেন্ট করেন ইনস্টল করতে পারেন না, তো আমরা কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারি যদি আপনি সঠিকভাবে লোকাল ডিস্কটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি প্রথম এক কাজ করবেন, সেটা হলো এখান থেকে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে ভাইরাসটাকে প্রথম রিমুভ মানে অফ করে দিয়ে দেবেন ভাইরাসটাকে। তারপর এখান থেকে আপনি এই যে একটা অটোডেস্কের কিন্তু আইকন আছে, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে আপনি এক্সিট করে দিয়ে দিবেন। এই অ্যাপসটাকে এখান থেকে এক্সিট করে দিবেন, তাহলে এখান থেকে থাকবে না। এরপর এখান থেকে আপনি আবার এই উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর এবার এখানে আপনার অনেক কিন্তু ইনস্টল করা যে সফটওয়্যারটা থাকবে সেই সফটওয়্যারটা আপনি ক্লিক করে সেখান থেকে আপনি এটাকে রিমুভ করে দিতে হবে। এখানে রিমুভ না করলে কিন্তু হবে না, এখান থেকে আপনি এটাকে আনইনস্টল করতে পারেন। এখানে আনইনস্টলের অনেক কিছু রিমুভ আছে। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমি আবার ক্লিক করি,
আবার দেখাচ্ছি আমি সুন্দর করে। যেমন এই আটকাম সফটওয়্যারটা আছে এখান থেকে আপনি ওপেন ফাইল লোকেশনে গিয়ে এখান থেকে আপনি এটাকে ডিলিট করে দিয়ে দিবেন। এই যে অ্যাপস যেটা আছে সেটাকে ডিলিট করে দিয়ে দিবেন। তো যদি আপনি এভাবে ডিলিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন না। আমি আবার দেখাচ্ছি, আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই যে সফটওয়্যারটা আপনি আপনার লোকাল ডিস্ক থেকে খালি করবেন, সেই সফটওয়্যারটা ডিলিট করবেন লোকাল ডিস্ক থেকে, সেই সফটওয়্যারটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন রিমুভ না, আপনি এখান থেকে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন এখানে যাবেন। তারপর আপনার এই অ্যাপসটা কোথায় ইনস্টল করা আছে সেটা আসবে, সেখান থেকে আপনি এটা ডিলিট করে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে ডিলিট করলেন, তারপর আবার আপনি লোকাল ডিস্কে যাবেন। লোকাল ডিস্কে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনার কোথাও আরও আছে কিনা। এখান থেকে আপনি প্রোগ্রাম ফাইল এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে অটোডেস্কের এটাকে ডিলিট করে দিবেন। যেটা ডিলিট হয় ডিলিট, যেটা আনইনস্টল হয় আনইনস্টল। আবার এখানে আবার আসবেন, আসার পর এখান থেকে এই যে অটোডেস্কের মানে আপনি যেটা ইনস্টল করতে চাচ্ছেন সেই অ্যাপসের কোনো ফোল্ডার যেন এখানে না থাকে, সবগুলো আপনি ডিলিট করে দিয়ে দিবেন। তো এই ডিলিট করার জন্য আপনাকে এই দুটো অবশ্যই খালি করতে হবে। তারপর এখানে ভাইরাস অফ করতে হবে, তারপর এখানে যেটা দেখালাম এটাকে এক্সিট করতে হবে এখান থেকে। এরপরে আপনি সুন্দর করে ইনস্টল করতে পারেন। তো ইনস্টলের ভিডিও আমাদের এখানে দেওয়া থাকবে। এছাড়াও সিএনসি 3D মাস্টার ইউটিউব চ্যানেল লিখে সার্চ দিলেই আপনি ওই চ্যানেলের মধ্যে আমাদের আটকাম 2018 কীভাবে ইনস্টল করা হয় সব প্রসেস বলে দেওয়া আছে, দেখে নেবেন। আটকাম 2008 কীভাবে ইনস্টল দেওয়া হয় সেটাও, সেই প্রসেসটাও কিন্তু ওখানে দেওয়া আছে, আপনারা দেখে নিয়ে নেবেন। তো অবশ্যই এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবার উপকার হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।